ग्लेन, हटो। ग्लेन, सब्र से काम लो। এক টিমে কাজ শেষ করে বাড়ি ফিরছে, কিন্তু বাড়ি পৌঁছানোর সাথে সাথে কিলার তাকে আক্রমণ করে। আক্রমণকারী ছিল একজন সিরিয়াল কিলার, যে মেয়েদের হত্যা করার পরে নির্মমভাবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতো। মেয়েটি কিলারের হাত থেকে বাঁচার জন্য খুব চেষ্টা চালায়, কিন্তু তাও বাঁচতে পারিনি। কিলার তাকে মেরে ফেলে। তো বন্ধুরা, আজকে এমন একটি মুভি নিয়ে কথা বলছি যার প্রতিটি পরতে পরতে সাসপেন্সে ভরপুর। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না। আর শেষে বুঝতে পারবেন কিভাবে অপরাধী নিজেকে বাঁচাতে চালাকি করে তাদের সাথেই মিশে থাকে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে মূল ভিডিও শুরু করছি। এরপর দেখা যায় শিকাগোতে গ্যাং ওয়ারের সময় বেশ কিছু দুষ্কৃতকারী মারা গিয়েছে। তারা একদল অন্য দলের সাথে ফাইট করে মারা যাচ্ছিল। তখন ডিটেকটিভ ড্যান মজা করে বলে যে যদি দুষ্কৃতিকারীরা এভাবেই একে একে মরতে থাকে, তবে খুব দ্রুত এই শহর অপরাধমুক্ত হয়ে যাবে। তবে তার এই কথা বাকি পুলিশ অফিসারদের পছন্দ হয় না। এরপর ড্যানকে তার পার্টনার একটি ফাইল দেখিয়ে জানায় যে তাকে এখন স্কটল্যান্ডে যেতে হবে। এই কথা শুনে সে কিছুই বুঝতে পারে না যে হঠাৎ কি হয়েছে, কিন্তু ফাইলটি খুলতেই সে হতবাক হয়ে যায়। কারণ 5 বছর আগে সেও এমন একটি কেসে কাজ করছিল, যেখানে শিকাগোতে এক কিলার মেয়েদেরকে মেরে তাদের শরীর নির্মমভাবে কেটে ফেলতো। এখন স্কটল্যান্ডেও ঠিক একই ধরনের ঘটনা ঘটছে। যেহেতু তার আগেও এমন কেস নিয়ে তদন্ত করার অভিজ্ঞতা আছে, সে কারণে ড্যানকে সেখানে তদন্তের জন্য ডাকা হচ্ছে। ড্যান স্কটল্যান্ড চলে যায়। এরপর আমরা স্কটল্যান্ডের পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে পুলিশ চিফ ড্যানকে তার নতুন টিমমেটের সাথে পরিচয় করিয়ে দেন। এই কেসে তাকে এই ব্যক্তির সাথে কাজ করতে হবে, আর ইনি হলেন ইন্সপেক্টর গ্লেন। গ্লেন ড্যানকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছিল। তখন তিনি জানান যে কিছুদিন আগে অ্যাবিগেল মায়ার্স নামে এক মেয়েকে খুন করা হয়েছে, যা 5 বছর আগে শিকাগোতে হওয়া খুনের সাথে একদম মিলে যাচ্ছে। তবে এইসব শুনে ড্যানের সন্দেহ হয় যে এই কিলার কাউকে অনুকরণ করছে। এরপর তারা ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে যায়। সেখানে তদন্ত করার পর ড্যানের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে এই কিলার আসলেই অনুকরণ করছে, যে শিকাগোর কিলারকে নকল করে বিখ্যাত হতে চাইছে। এদিকে গ্লেন সে বাড়ির বাইরে প্রতিবেশীদের উপর নজর রাখতে শুরু করে। সেখানে অ্যাভেরি নামের এক প্রতিবেশীর আচরণ বেশ অদ্ভুত ছিল। তাই গ্লেন তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু অ্যাভেরি ছিল বেশ বদমেজাজি, যে তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে অন্য প্রতিবেশীদের কাছে অ্যাভেরি সম্পর্কে জিজ্ঞাসা করে। একজন বৃদ্ধ তাকে জানায় যে অ্যাভেরি খুবই খারাপ লোক, যে প্রায় প্রতিবেশীদের সাথে ঝগড়া করে। এমনকি কিছুদিন আগে সে অ্যাবিগেলকে মারার হুমকিও দিয়েছিল। এইসব জানায় গ্লেন বিষয়টি গুরুত্বের সাথে নেয়, কারণ এখন তাকে অ্যাভেরিকে ভালোভাবে তদন্ত করতে হবে, কারণ সেও এখন সাসপেক্ট। রাতে গ্লেন অনিচ্ছা সত্ত্বেও নিজের বাড়ি ফিরে আসে। আসলে গ্লেনের পারিবারিক অবস্থা বেশ খারাপ। কিছু একটা ব্যাপার নিয়ে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। এই কারণে সে তার স্ত্রীর সাথে সময় কাটাতে চায় না। অন্যদিকে ড্যান মদ্যপান করতে করতে বই পড়ছিল। এদিকে সিরিয়াল কিলার আবার সক্রিয় হয়ে উঠেছে। সে রাতেও আরেকটি মেয়ের বাড়িতে গিয়ে তাকে নির্মমভাবে মারতে শুরু করে। পরের দিন সকালে গ্লেন প্রতিদিনের মতো তার কাজে ব্যস্ত ছিল। তার স্ত্রী মেরি তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু গ্লেন তার স্ত্রীর দিকে কোনো মনোযোগী দেয় না, কারণ তার চোখে মেরি ছিল একজন বিশ্বাসঘাতক। আসলে 1 বছর আগে তাদের ছেলে মারা গিয়েছিল, যে কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। নিজের দুঃখ কমাতে মেরি প্রতিবেশীদের মাঝে আনন্দ ভাগ করতে শুরু করেছিল। গ্লেনের তার স্ত্রীর এই আচরণ একদম পছন্দ হয়নি, আর এই কারণেই তাদের সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছিল। তবে মেরি এখন তার স্বামীর সাথে থাকতে চায়। সে কিছু বলার আগেই পুলিশ স্টেশন থেকে গ্লেনের কাছে ফোন আসে যে কিলার আরও একটি মেয়েকে খুন করেছে। এটি শুনে সে তাড়াতাড়ি ঘটনাস্থলে চলে যায়। তবে ড্যান আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তারা বাড়ির ভেতরে গিয়ে তল্লাশি শুরু করে। এই কিলার খুবই চালাক, সে কোনো প্রমাণও রেখে যায় না। তারা খুব নিখুঁতভাবে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। আশ্চর্যের বিষয় হলো সেখানে দেয়ালে কিছু গোপন প্রতীক আঁকা ছিল, যা দেখে ড্যান খুবই অবাক হয়। কারণ এই প্রতীকগুলো যারা শয়তানের উপাসক সেসব গোষ্ঠীর সাথে সম্পর্কিত ছিল। এইসব দেখে ড্যান নিশ্চিত হয় যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। আর এই কিলার শিকাগোর হতেই পারে না, সে শুধু শিকাগোর কিলারকে নকল করছে। এরপর তারা অ্যাভেরিকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। লোকটি খুবই ভীরু। সে বলে যে সে কাউকে খুন করেনি।
অন্যান্য প্রমাণাদি মিলিয়ে দেখা যায় যে আসলে সে খুন করেনি। এরপরে খুন হওয়া গ্রেসের মায়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তার মেয়ে খুব ভালো ছিল, তার সাথে কারো কোনো শত্রুতা থাকার কথা না। তবে যাওয়ার আগে তিনি গ্লেনকে তার মেয়ে গ্রেসের প্রেমিক কলিনের ব্যাপারে বলেন। গ্লেন গ্রেসের প্রেমিক কলিনের সমস্ত তথ্য বের করে ফেলে। তখন দেখা যায় এই লোকটি একজন অপরাধী, যে আগেও বেশ কয়েকবার জেলে গিয়েছে। অন্যদিকে ড্যান তার পূর্বের পার্টনার ওয়াকারের সাথে দেখা করতে যায়, যিনি অবসর নিয়ে স্কটল্যান্ডে বসবাস করছিলেন। ড্যানকে দেখে ওয়াকার খুব খুশি হয়। এরপর তারা গল্প করতে করতে তাদের পুরানো স্মৃতি মনে করতে থাকে। তাদের কথায় জানা যায় যে 5 বছর আগে শিকাগোতে যে মেয়েদের হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে ড্যানের স্ত্রী সারাও ছিল। এই কারণেই ড্যান কিলারকে খুঁজে বের করে তাকে শেষ করে নিজের প্রতিশোধ পূর্ণ করতে চায়। তখন ওয়াকার তাকে পরামর্শ দেয় যে তার এই কেসের ব্যাপারটা ভুলে যাওয়া উচিত, কারণ এই কেস সমাধান করার চক্করে সে নিজেকেই শেষ করে দিবে। এর জবাবে ডান মজা করে বলে যে সে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এতদিনে তার সাথে যা হয়েছে এর চেয়ে খারাপ কিছু তার সাথে হওয়া সম্ভব না। অন্যদিকে গ্লেন গ্রেসের প্রেমিকের সাথে দেখা করতে যায়। স্বাভাবিকভাবেই সে এই লোকটিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু এই লোকটি ছিল খুবই চালাক। সে গ্লেনকে বলে যে আইন অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া তার ঘর তদন্ত করার সুযোগ নেই, আর সে তার উকিল ছাড়া পুলিশের সাথে কথা বলতে চায় না। তাই তাকে আনুষ্ঠানিকভাবে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এরপর সে তার উকিল নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে কাউকে খুন করেনি। একই সাথে তার কাছে শক্তিশালী এভিডেন্সও ছিল, যার কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে হয়। তবুও ড্যানের কলিনের উপর সন্দেহ হয়েছিল যে এই লোকটি হয়তো এই খুনগুলোর সাথে যুক্ত থাকতে পারে। সে ওয়াকারের কাছ থেকে কলিনের তথ্য বের করতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এই লোকটি একটি গোপন গোষ্ঠীর সদস্য ছিল, এবং সেই গোষ্ঠীর প্রতীকগুলো মৃতদেহের বাড়িতে ফেলে যাওয়া প্রতীকগুলোর সাথে মিলে যায়। এরপর গ্লেন কিছু চিন্তা করে সেই গোষ্ঠীর ডেরায় চলে যায়, কিন্তু সেখানে এসে গ্লেনের খারাপ লাগতে থাকে। সেখানকার একজন সদস্য তাকে জানায় যে যদি সে খুনির খোঁজ করতে এখানে এসে থাকে তাহলে ভুল করেছে, এখানে কিছুই পাবে না। এই কথা শুনে গ্লেন খুব হতাশ হয়। এরপর সে সেখান থেকে চলে যায়। গ্লেন বাড়িতে ফিরে আসে। সেদিন মেরি গ্লেন এবং তার বন্ধুদের ডিনারে ডেকেছিল। ডিনারের সময় ড্যান এবং ওয়াকার তাদের বোঝাতে থাকে যে তাদের অতীত ভুলে নতুন জীবন শুরু করা উচিত। সবার পরামর্শে এই দম্পতির মনে দাগ কাটে, এবং তারা এখন নতুন জীবন শুরু করতে ইচ্ছে পোষণ করে। এরপর তারা আবার প্রথম খুন হওয়া মেয়েটির প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। তখন একজন মহিলা কলিনকে চিনতে পারে যে এই লোকটি মেয়েদের পিছু নিত। এছাড়া তাকে কয়েকবার অ্যাভরির বাড়ির কাছেও দেখা গিয়েছিল। এই কথা শুনে পুলিশ নিশ্চিত হয় যে কলিনই সিরিয়াল কিলার। এরপর পুলিশ কলিনের উপর নজর রাখতে শুরু করে, কিন্তু কলিন ছিল বেশ চালাক। পুলিশের গতিবিধির আঁচ পেতেই সে সেখান থেকে পালাতে শুরু করে। স্বাভাবিকভাবেই পুলিশ তার পিছু নেয়। গ্লেনও ছিল একজন দুর্দান্ত রেসার। কলিন অনেক অলিগলিতে দৌড়াতে থাকে, আর গ্লেনও তাকে ছাড়ে না। সে কোনো মতে এই লোকটিকে ধরে ফেলে। তবে ধরার পর কলিন অদ্ভুতভাবে হাসতে থাকে, যেন ধরা পড়ে তার কোনো সমস্যা হচ্ছে না। রাতে গ্লেন বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে গ্লেনের কেন যেন খারাপ অনুভব হচ্ছিল। সে তাড়াতাড়ি মেরির খোঁজ করতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও মেরিকে দেখতে পায় না। সে তার স্ত্রীর ফোনে কল করে। তখন দেখা যায় তার স্ত্রীর ফোন বাড়িতেই ছিল। সে রিংটোনের শব্দ শুনে ফোনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে এটা দেখে শকড হয়ে যায় যে সিরিয়াল কিলার তার স্ত্রীকে খুন করে ফেলেছে। তার লাশ কয়েকটা টুকরা করে ফেলে গেছে। ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে। গ্লেন তখন পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছে। এখন সে যে কোনো মূল্যে সেই কিলারকে শেষ করতেই চায়। তবে এই কাজটা বেশ কঠিন। তাই সে কিছু একটা চিন্তা করে ড্যানের বন্ধু ওয়াকারের কাছে চলে যায়। তারা কথা বলতে শুরু করার আগেই গ্লেনের কাছে চিফের ফোন আসে, কারণ পুলিশ ততক্ষণে তার স্ত্রীর আধা কাটা দেহের অংশ খুঁজে পেয়েছিল। এরপর তারা তাড়াতাড়ি সেখানে যায়, কিন্তু নিজের স্ত্রীর আধা কাটা মৃতদেহ দেখে গ্লেন মানসিকভাবে অস্থির হয়ে যায়। এখন সে যে কোনো মূল্যে কলিনকে মারতে চায়, কারণ তার চোখে কলিনই ছিল খুনি। অন্যদিকে কলিনকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কলিন কোনোভাবেই মানতে চায় না যে সে কাউকে খুন করেছে। তখন সে বলে যে আসলে আমি সেই সিরিয়াল কিলারকে চিনি। সেই লোকটি একজন আমেরিকান, যে 5 বছর আগে একটি বারে আমার সাথে দেখা করেছিল। এই কথা শুনে চিফ সেই বিদেশি তথ্য বের করতে শুরু করেন, কিন্তু সে পুরো তথ্য বলার আগেই গ্লেন সেখানে চলে আসে, যে এখন কলিনকে মারতে চায়।
তবে কোনো মতে তাকে শান্ত করা হয়। একই সাথে পর্যাপ্ত প্রমাণ না থাকায় কলিনকেও ছেড়ে দিতে হয়। এই কথা জেনে গ্লেন খুব হতাশ হয়ে যায়। তখন ড্যান তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তাকে সাহস রাখতে হবে, কারণ খুব শীঘ্রই সেই খুনি ধরা পড়বে। তবুও এখন গ্লেন যে কোনো মূল্যে কলিনকে মারতে চায়, কারণ সব প্রমাণ তার বিরুদ্ধেই ছিল। স্বাভাবিকভাবেই কলিন একজন খুনি, কিন্তু ড্যান তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই কষ্টের মধ্যে দিয়ে আমিও গিয়েছি। কারণ সারা ক্রিস্টিন আমার প্রেমিকা ছিল, যাকে 5 বছর আগে এক সিরিয়াল কিলার খুব নির্মমভাবে হত্যা করেছিল। এইসব জেনে গ্লেন বেশ কনফিউজড হয় যে পুলিশ অফিসাররা সারার কেস তার প্রেমিককে সমাধান করতে দিল কিভাবে। জবাবে ড্যান তাকে স্পষ্ট করে জানায় যে তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ গোপন, যা তার পার্টনার ওয়াকার ছাড়া আর কেউ জানতো না। তখন তাদের কথা শুনে এমন আভাস পাওয়া যায় যে ওয়াকারই সে কিলার হতে পারে, কারণ কলিন তো একজন অনুকরণকারী কিলার যে শিকাগোর কিলারকে নকল করে খুন করত। অন্যদিকে কলিন মেয়েদের অনুসরণ করে আনন্দ পেতে থাকে, কিন্তু সে একটু বুঝতে পারেনি যে আজ তার সাথে কিছু খারাপ হতে চলেছে। বাইরে যাওয়ার সময় তাকে হঠাৎ আক্রমণ করা হয়, আর আক্রমণকারী ছিল শিকাগোর কিলার, যে তার অনুকরণকারীকে মেরে ফেলতে চায়। কারণ কলিনের কার্যকলাপের জন্য আসল কিলার ভয় পাচ্ছিল যে শীঘ্রই সে ধরা পড়ে যাবে, তাই সে এখন কলিনকে মেরে সত্য লুকাতে চায়। অন্যদিকে চিপ গ্লেনকে জানান যে কাল থেকে কলিন নিখোঁজ। এই কথা শুনে গ্লেনের খারাপ লাগতে থাকে। সে তাড়াতাড়ি কলিনের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে কলিনের সেরে তারই মৃতদেহ পড়েছিল। তার এই করুণ অবস্থা দেখে গ্লেন আবারও মানসিকভাবে অস্থির হয়ে যায়, কারণ এখন সে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিল। ততক্ষণে বাকি পুলিশ সেখানে চলে আসে। তারা বাড়ি তল্লাশি করার সময় একটি গোপন ঘর দেখতে পায়, যেখানে অনেক আর্টিকেল লাগানো ছিল। এই আর্টিকেলগুলোর মধ্যে এভরি এবং গ্রেসের ছবিও ছিল। এতে তারা বুঝতে পারে যে কলিন আসলে অনুকরণকারী কিলার, যে এইসব মেয়েদের খুন করতে চেয়েছিল। তবে এই আর্টিকেলে তারা মেরির কোনো ছবি দেখতে পারে না, তার মানে কলিন মেরিকে খুন করেনি। এইসব দেখার পর গ্লেন আবারও বেশ কনফিউজড হয়ে যায়। তখন ড্যান তাকে স্পষ্ট করে জানায় যে প্রথম দুটো খুন কলিন করেছে, কারণ সেগুলোর ধরন শিকাগোর খুনের ধরন থেকে কিছুটা আলাদা। কিন্তু তোমার স্ত্রী মেরি এবং কলিনকে ঠিক সেভাবেই মারা হয়েছে, যেভাবে শিকাগোর শিকারদের নির্মমভাবে মারা হয়েছিল। অর্থাৎ এদের সেই সিরিয়াল কিলারই খুন করেছে। এতে বোঝা যায় কলিন এবং শিকাগোর কিলার একে অপরকে চিনতো, আর এই কারণেই কলিনকে খুন করা হয়েছে। স্বাভাবিকভাবেই কিলার কলিনকে মেরে নিজের পরিচয় লুকাতে চায়। তবে এখন গ্লেন বেশ দ্বিধায় ছিল যে শিকাগোর কিলার তার স্ত্রীকে কেন খুন করলো। তার তো এই সবের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না। তখন তারা বুঝতে পারে যে মেরি সম্ভবত সেই কিলারকে চিনতো। তাই তারা তাড়াতাড়ি কলিন এবং মেরির যোগাযোগের তথ্য যাচাই করতে শুরু করে। কারণ কলিন তার বয়ানে বলেছিল যে শিকাগোর খুনের বিষয়গুলো তাকে একজন আমেরিকান বলেছিল। এরপর তদন্ত করতে করতে ড্যান একটি ছবি খুঁজে পায়, যা দেখে সে খুব অবাক হয়। কারণ এই ছবিতে কলিন এবং ওয়াকারকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ ওয়াকারই হলো সেই আমেরিকান বিদেশি, যে শিকাগোর খুনের বিষয়ে কলিনকে বলেছিল। তখন ড্যান ওয়াকারের সাথে যোগাযোগ করে তাকে তার কাছে আসতে বলে। স্বাভাবিকভাবেই সে সত্য জানতে চায়, কিন্তু ওয়াকার আসার সাথে সাথেই ড্যান তার দিকে বন্দুক তাক করে। এইসব দেখে ওয়াকার খুব অবাক হয়। তো বন্ধুরা, এখন এই গল্পে মারাত্মক লেভেলের একটি টুইস্ট আসে, যা দেখে পুরো মাথা ঘুরে যাবার মতো অবস্থা। তখন ড্যান ওয়াকারকে অভিযোগ করে যে তারই কারণে সারা মারা গিয়েছিল। এই কথা শুনে ওয়াকার বেশ অবাক হয়, কারণ সে তো গোপনে সারাকে পছন্দ করত। তখন ড্যান তাকে খোঁচা দিয়ে বলে, যদি তোমার সারার সাথে প্রেমের সম্পর্ক না থাকতো, তবে আমাকে তাকে খুন করতে হতো না। এই কথা শুনে ওয়াকার পুরোপুরি শকড হয়ে যায়। তার মানে সারাকে ড্যান খুন করেছিল। অর্থাৎ শিকাগোর সেই কিলার আর কেউ নয়, বরং ড্যান নিজেই, যে কিনা এতদিন খুনের তদন্ত করছিল। সে নিজেই খুনি হয়ে পুলিশের সাথে মিশে খুনগুলোর তদন্ত করছিল। তখন ওয়াকার ড্যানকে প্রশ্ন করে যে কেন সে সারাকে মারার পর আরো 4টি মেয়েকে খুন করেছিল, আর কেন তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল। জবাবে ড্যান তাকে খোঁচা দিয়ে বলে যে তুমি আমার এবং সারার সম্পর্কের বিষয়ে আগে থেকেই জানতে।
এতে আমার ধরা পড়া নিশ্চিত ছিল। তাই তোমাকে এবং পুলিশকে বিভ্রান্ত করার জন্য আমাকে আরো 4টি মেয়েকে খুন করতে হয়েছিল। আর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কাটার কথা বলছো? ওটা তো মজা করার জন্য কাটা হয়েছিল। এইসব জেনে ওয়াকার পুরোপুরি হতাশ হয়ে যায়, কিন্তু ড্যান তাকে কোনো সুযোগ না দিয়ে গুলি মেরে দেয়। ঠিক এই সময় গ্লেন সেখানে চলে আসে। তখন ড্যান তাকে জানায় যে এই লোকটি সেই আমেরিকান বিদেশি যার কাছ থেকে কলিন শিকাগো খুনের বিষয়ে জেনেছিল। আর এই লোকটাই শিকাগো কিলার যে তোমার স্ত্রীকে খুন করেছে। এই কথা শুনে গ্লেন পুরোপুরি ভেঙে যায়। ড্যান বলে ওকে মেরে ফেলো, ওকে মেরে সারা আর মেরির মৃত্যুর প্রতিশোধ নাও। এসব বলতে বলতে সে পিছন থেকে পালিয়ে যায়। এরপর ওয়াকার মরার আগে বলে দেয় যে আসল খুনি ড্যানি, কারণ সে আর সারা একে অপরকে পছন্দ করত। তাই নিজের প্রেমিকাকে সে কেন মারবে। এসব কথা শুনে গ্লেন সব বুঝতে পারে। সে তাড়াতাড়ি ড্যানকে ধরার জন্য ধাওয়া করতে শুরু করে। অনেক সময় ধরে গ্লেন গাড়ি নিয়ে ড্যানকে তাড়া করতে থাকে, কিন্তু ড্যান ছিল খুব চালাক। সে একটি জঙ্গলের মধ্যে গাড়ি থামিয়ে গ্লেনের দিকে গুলি করতে শুরু করে, যার ফলে গ্লেনের গাড়ির গাছের সাথে ধাক্কা খায়। গ্লেন তখন খুব আহত হয়ে পড়ে। এরপর ড্যান তার দিকে বন্দুক তাক করে বলে যে আমি তো শুধু নকলকারী সেই কিলারকে মেরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার রাস্তায় চলে আসলে। তবে গ্লেন জিজ্ঞেস করে যে তুমি আমার স্ত্রীকে কেন খুন করলে। ড্যান তখন জানায় যে তোমার স্ত্রী ছিল বিশ্বাসঘাতক, সে তোমাকে ঠকিয়েছে, যার শাস্তি হিসেবে মৃত্যুপ্রাপ্ত ছিল। বিশ্বাস করো গ্লেন, আমি তোমার উপর দয়া করেছি। সে তোমার জন্য যোগ্য ছিল না, আমি তোমাকে তার থেকে মুক্ত করেছি। এই কথা শুনে গ্লেন পুরোপুরি মানসিকভাবে হতাশ হয়ে যায়। কথা বলতে বলতে একজন অন্যজনের দিকে গুলি চালাতে থাকে। এক পর্যায়ে ড্যান গ্লেনকে ধরে ফেলে আর বলে 6 বছর আমার ব্যাপারে কেউই জানতে পারেনি, আর তুমিও আমাকে আটকাতে পারবে না। এরপর গ্লেনকে সেখানে ফেলে রেখে ড্যান সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর ড্যানকে পুরো বিশ্ব জুড়ে খোঁজা হয়, কারণ এই কেসটি এখন একটি আন্তর্জাতিক কেস হয়ে গিয়েছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ড্যান কারো হাতে ধরা দেয় না, কারণ সে একজন জিনিয়াস মাস্টার মাইন্ড যে এত সহজে কারো হাতে ধরা দেবে না। এরপর দেখা যায় ড্যান একদিন গ্লেনের চোখের সামনে দিয়ে চলে গেলেও গ্লেন কিছুই করতে পারে না, কারণ তার চিফ তাকে পারমিশন দেয়নি, কারণ এটা এখন তাদের অধীনে নেই। এভাবে ড্যান বেরিয়ে গিয়ে হাসতে হাসতে নিজের জীবন উপভোগ করতে থাকে। আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। গুড বাই।